এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। আর এখন হচ্ছে মানে জাস্ট সন্ধ্যের একটু আগের দিকে আর কি, এখন মোটামুটি 5টা 5:30 বাজতে যায় এখন। আর আমি আজকে হচ্ছে রাতের ডিনারটা বানাবো। তো ডিনারে আজকে বানাচ্ছি হচ্ছে চানা মশলা। তো আশা করি তোমরা সবাই মানে বানাতে পারো, বাট আমি বানাচ্ছি বলে তোমার সাথে একটুখানি শেয়ার করছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি দিয়ে বানাচ্ছি। তো গাইস দেখো, এখানে আমি মানে চানা মশলায় যে একটা মশলা দেয় না, সেই মশলাটা আমি মানে কিভাবে বানাচ্ছি। তো সেটা হচ্ছে এখানে দেখো গোটা শুকনো লঙ্কা আছে, আচ্ছা লবঙ্গ আছে, তারপরে এলাচ আছে, দারচিনি আছে, আর আছে তোমার হচ্ছে জিরে, মৌরি, আর একটুখানি জায়ফল দিয়েছি, আর লবঙ্গ, হ্যাঁ গোলমরিচ আছে। তো এগুলোকে ভালো করে আমি মানে গুঁড়ো করে নেব মানে চানা মশলাটার মধ্যে দেওয়ার জন্য। আর এখানে দেখো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এখানে তোমার তেজপাতা আছে, আর এইখানে হচ্ছে টমেটো কুচি করে রেখে দিয়েছি। এবার এখানে আমি তেল দেব। তো চলো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি মানে এটা না চানা মশলাও বলতে পারো, আবার ছোলে ভাটুরে যেটা হয় আর কি, সেই ছোলে ভাটুরেও মানে মতনই বানাচ্ছি, মানে খাবার টেস্টটা ঠিক আসবে ছোলে ভাটুরের মতন। দেখো আমি আমার গরম হয়ে গেছে একদম। এবার আমি সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে। ভালো মতন পুরো মাখা মাখা হয়ে গেছে, একদম সুন্দর লাগছে দেখতে। এবার আমি এই যে দেখো এই যে মানে মশলাটা যেটা করে রেখে দিয়েছিলাম, এই মশলাটা আমি এবার উপর থেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দিলে পরে তবেই তোমাদের দোকানে যেরকম স্বাদটা আসে না, সেই স্বাদটা আসবে। আর আশা করি মানে তোমরা যারা যারা এই মশলাটা জানো, তাহলে তোমরা জানতেই পারবে এই স্বাদটা কিরকম। আর যারা যারা জানো না কি দোকানের মতন কি করে এত মানে দোকানের মতন টেস্টটা কি করে আসে, সেই যে রহস্যটা সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম, যে এই যে মশলাগুলো মানে কিভাবে আমি বানালাম, মানে কি কি দিয়েছি মশলার মধ্যে, সেগুলো তোমার সাথে সব শেয়ার করে দিলাম। দেখো এখানে মোটামুটি আমার পুরো কমপ্লিট চানা মশলা। হ্যাঁ, আর লাস্টে যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে কসুরি মেথি। তো আমি এই কসুরি মেথিটা উপর থেকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি, তাহলে একদম পুরো দোকানে রেস্টুরেন্টের স্টাইলে বা হলদিরামের স্টাইলে যে ছোলে হয় আর কি, একদম সেটার স্বাদ চলে আসবে। তো চাইলে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে একবার দেখবে অবশ্যই, মানে আমি যেভাবে রেসিপিটা বানালাম। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। আর হ্যাঁ,
কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না যে আমার এই রেসিপিটা কেমন মানে ভালো লাগলো কি খারাপ লাগলো তোমাদের। আর হ্যাঁ, আরেকটা, যারা আমার চ্যানেলের মানে নতুন সদস্য আছো, হ্যাঁ তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো গাইস, এই যে একদম চানা মশলা বা ছোলে যেটাকেই বলো আর কি, পুরো আমার একদম পুরো রেডি। দেখো কেমন হয়েছে, দারুণ এসছে বলো কালারটা। আর হ্যাঁ, আর স্বাদটা কেমন হয়েছে ওটা তো আমরা খেয়ে তোমাদের সাথে শেয়ার করবো আর কি, খেতে কেমন হয়েছে। তো হ্যাঁ, আমার কিন্তু ভিডিওটা প্লিজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। হ্যাঁ গাইস, এখানে কি হচ্ছে, পাপা আজকে ম্যাঙ্গো শেক বানিয়েছে। দেখো একবার কি ইয়াম দেখতে লাগছে। এই দেখো এখন পাপা সবার গ্লাসে গ্লাসে সার্ভ করে দিচ্ছে। মানে এতদিন ধরে মম রান্না করতো, তারপরে মমের জায়গাটা আমি নিয়েছিলাম, অ্যান্ড নেক্সট এবার হচ্ছে পাপা ম্যাঙ্গো শেক বানিয়েছে। ওয়াও, তো টেস্ট করে দেখি কেমন হয়, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। আর আমাকে একটু দেখা। হ্যাঁ বলো। গাইস, আমি বসে আছি, দেখো আমার শরীরটা একদম ভালো না, এই গরমে পেটের একটু প্রবলেম হচ্ছে। তো আমি এখন দেখো না কি নিয়ে বসেছি এখানে, এই যে ছাতুগুলো রেখেছি আর পুরো খইয়ের একদম প্যাকেটটা নিয়ে বসেছি। তোমরা ভেবো না পুরো খইটা খাবো আর কি, তো এখান থেকে একটু নিয়ে খই দিয়ে মুড়ি দিয়ে খাবো। কত মাসে বললো যে আমি একটু ম্যাঙ্গো শেক বানাচ্ছি। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর জানো তো এই আমের সিজনে কত মাসে আমাদেরকে মানে 2-3বার ম্যাঙ্গো শেক বানিয়ে খাওয়ার বাড়িতে। হ্যাঁ, আমি তো করি। তো এবছর এই ফার্স্ট টাইম এখন জাস্ট অফিস থেকে এলো, এসে মানে বানাতে শুরু করেছে। আর আমার মানে সত্যি মানে শরীরটা এতটাই মানে উইক লাগছে, ভালো লাগছে না, পেটে একটু প্রবলেম হচ্ছে বলে। তো আমি বলে তুমি বানাও, আমি আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না। কারণ তুমি মানে আমের সিজন তো চলেই যাচ্ছে বলতে গেলে আবার, তো তুমি প্রত্যেক বছর তুমিই বানিয়ে খাও, তো ফার্স্ট টাইম এখন তুমিই বানিয়ে আমাদেরকে সবাই খাও, বাট আমি খাবো না। তো এখন দেখা যাক কেমন করে বানাচ্ছি, মানে বানিয়ে তো মানে বানানো তো হয়েই গেছে, তো কেমন হয়েছে তো তোমরা একটু প্লিজ সবাইকে একটু মানে কি বলবো মানে সবাই মানে ছেলে মেয়ে তো জানাবোই কেমন হয়েছে খেতে, তো তার জন্য কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও। আর এদিকে দেখো 3খানা গ্লাস পুরো রেডি, উপরে কিশমিশ কাজু অ্যান্ড আমন্ড দিয়ে পুরোটা ডেকোরেশন করে দিয়েছে। আর দেখতে তো ভীষণই ডেলিশিয়াস লাগছে, এবারে খেয়ে বলতে হবে কেমন হয়েছে। আর এইদিকে দেখো পাপা হাতে করে একটা বলতা ধরেছে, পুরো নিজে হাতে ধরলো আর কি, উঠছিল এক্ষুনি ঘরের মধ্যে এসে ঢুকেছে আর ব্যাস পাপা ওটা ধরলো। আর ভয় কাবু এদিকেও নেই। এদিকে মৌমাছি না বলতা, ও তাহলে আর মধু হবে কি করে। কেমন তাহলে আমটা একটু টক মনে হয়। ও আচ্ছা, হ্যাঁ পাপার তো সুগার, ওই জন্য বাবা মিষ্টি দেয়নি। এমনিতে ভালোই তো খেতে হয়েছে নিশ্চয়ই, ঠিক আছে। এই যে পাপা খাচ্ছে নিজে বানিয়ে, কেমন লাগছে বলো? একদম ঠিক, একদম ঠিক আছে। আচ্ছা, এই যে আমার টান এবারে। হ্যাঁ একটু টক টক লাগছে খেতে খুব, কারণ মিষ্টিটা বাবা অ্যাড করে নিতে হয় না, কিন্তু খুব ইয়াম। ঠিক আছে চলো আমরা খেয়ে নিই তাহলে, আবার পরে দেখা হচ্ছে, টাটা। তো গাইস দেখো, তোমরা তো বিকালবেলা দেখলেই যে ছোলেটা বানিয়েছিলাম, এখন বাটুরিটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি মানে লুচির মতন যেটা, তো দেখো কি সুন্দর একদম ফুলেছে, দেখতে পাচ্ছ? তো মোটামুটি এখন 10টা বাজতে যায়, আর এদের তো প্রচন্ড খিদে পেয়ে গেছে। ভালো খাবার হলে তো বলো খিদে তো পাবেই একদম। তো এখানে এখন পুরো আমি বানিয়ে নিচ্ছি, তারপরে খাবার মানে টেবিলে তোমাদের সাথে শেয়ার করছি গিয়ে। বসে গেছি আমরা ডিনার করতে এখন। আর বলো খেয়ে যে কেমন হয়েছে ছোলে ভাটুরাটা? খুব ভালো হয়েছে। কি বলছিস বল, বোধহয় ভালো হয়েছে। আমি 5 বাইট দিয়ে দেখি, সবাই তো বলছে খুব ভালো হয়েছে। মানে কি বলবো, সত্যি কথা বলছি, মানে যেরকম তোমরা রেস্টুরেন্টে বলো কি হলদিরামসে বলো যেরকম তোমরা খাও, একদম পারফেক্ট সেরকম স্বাদ এসছে। সত্যি খুব ভালো হয়েছে, মানে মানে আমি নিজে বানিয়ে নিজেই ভাবছি যে এত সুন্দর কি করে হলো। ট্রাই করে দেখবে এখানে।
তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি যেরকম ভাবে বানাচ্ছি এরকম ভাবে তোমরা ট্রাই করে দেখো, তাহলে তোমরা বুঝবে যে রেস্টুরেন্টের স্টাইলে মানে স্বাদটা এসে না খাওয়ারের। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না, আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ডান দিকে দেখবে আমার বেল আইকনটা আছে, ওটা কিন্তু ক্লিক করে দেবে, তাহলে আমি নতুন নতুন যে সমস্ত মানে ভিডিও দিচ্ছি আপডেট তোমরা সেগুলো দেখতে পাবে। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।